আমার মনে হয় উনি বলেছেন আইনের অনুশাসন প্রতিষ্ঠার কথা, যে যারা যারা অপরাধী থাকবে অবশ্যই তাদের প্রত্যেকের ক্ষেত্রে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকটা পারপেট্রেটার্স যেন তার ডিউ পানিশমেন্টটুকু পান সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আর যদি কেউ কোনো অপরাধে সম্পৃক্ত না থাকেন তাহলে এটি জনগণের উপর ছেড়ে দেবো। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণই সেই সিদ্ধান্ত নেবে। এবং আমরা তো জনগণের ক্ষমতায়নের দল হিসেবে বিশ্বাস করি জুলাই গণ অভ্যুত্থানে যে মানবাধিকার লঙ্ঘন করেছে আমাদের একটা রাজনৈতিক দল হিসেবে তো আমরা তাদের পরিণতি দেখেছি। তার যারাই নেতৃত্বে থাকুক একটি গণবিরোধী অবস্থানের কারণে তাদের রাজনৈতিক অবস্থা আমরা দেখেছি এবং সেটি থাকবে। ধন্যবাদ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সিকে বলছি যেন নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী আরো শক্তিশালী অবস্থান গ্রহণ করেন এবং ভোটটা যখন রাখা হবে বক্সে সেটা যেন একটা স্বচ্ছ প্রক্রিয়ার ভেতরে হয়। যারা পোলিং এজেন্ট রয়েছেন ওনারা যেন সবাই দেখতে পারেন কিভাবে সেটা রাখা হচ্ছে এবং তারপর সেই পোলিং সেখানে ব্যালট রাখার পরে বক্সটা যখন পরিবহন করা হবে কোথা থেকে কোথায় যাচ্ছে এভরি পয়েন্টে যেন ট্রান্সপারেন্সি থাকে, আরো স্বচ্ছতা থাকে, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। না, নির্বাচন কমিশন ছাপাচ্ছে না, অন্যান্যরা ছাপাচ্ছে বলে তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, মূলধারা গণমাধ্যমে আসছে। কারা ছাপাচ্ছে এটা তো আমরা সবাই জানি, নির্দিষ্ট রাজনৈতিক দল যারা করছেন। আমাদের মূল উদ্দেশ্য কি নির্বাচনটা যেন লেভেল প্লেইং ফিল্ড থাকে, নির্বাচনটা যেন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়। সুতরাং প্রতিটি দায়িত্বশীল রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাবো যেন সবাই যার যার জায়গা থেকে কাজ করেন। আমাদের সবসময় তো প্রত্যাশা শতভাগ লেভেল প্লেইং ফিল্ড। দেখুন আমরা পোস্টাল ব্যালটের ক্ষেত্রে দেখেছি যে সেখানে আমাদের ধানের শীষের যে প্রতীক সেটা কিন্তু সহজে দৃশ্যমান ছিল না, আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো সেটা আরো বেশি দৃশ্যমান ছিল। সুতরাং শতভাগ লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যেটা বুঝি সেখানে প্রত্যেকে সমানভাবে ইকুয়ালিটি পাবে, ফেয়ারনেস পাবে, সেটা ইনশিওর করার জন্য আমাদের আগামী 5 দিনে সবাইকে উদ্যোগ নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমরা কি দৃশ্যমান যে প্রমাণ তাতে তা দেখতে পাচ্ছি? মনে হচ্ছে না। দৃশ্যমান প্রায় প্রতিটা বিষয়ে কিন্তু আমরা এনআইডি বা বিকাশের ক্ষেত্রে যে অভিযোগগুলো দেখছি, আমরা বিভিন্ন জায়গায় পোস্টাল ব্যালটের ক্ষেত্রে যেটা দেখেছি, ধানের শীষের বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো দেখছি সবই তো আমাদের বিরুদ্ধে যাচ্ছে। আমরা এটিকে নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি ওনারা আগে অভ্যন্তরীণভাবে তদন্ত করুক এবং ওনারা বের করুক কি ঘটেছে এখানে। পূর্ণাঙ্গ তথ্য উপাত্ত পেলে স্বাভাবিকভাবে আমরা সামনের দিনগুলোতে সেগুলো নিয়ে আরো আলোচনা করব। ইতিমধ্যে তো আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে এসে মূলধারা গণমাধ্যমে এসেছে, আপনার সাংবাদিকরা যারা রয়েছেন অনেকেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই বিষয়গুলো সামনে আনার জন্য। সুতরাং আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো ওনারাও যেন ওনাদের দিক থেকে যতটুকু করণীয় সেই কার্যকর পদক্ষেপটুকু গ্রহণ করে। আমরা পূর্ণাঙ্গ তথ্যটা পেয়ে নেই, আমরা তো এখন পর্যন্ত জানি নাম্বারগুলো এবং সেটা কোথায় আছে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান। আমরা স্বাভাবিকভাবে এটা নিয়ে নির্বাচন কমিশনকে অবহিত করছি এবং তারপরে দেখি ওনারা কি ধরনের সিদ্ধান্ত। আমরা দলভিত্তিক কোনো জরিপ করিনি, আমরা আমাদের মতো যে অভ্যন্তরীণ জরিপ আছে সেখানে বিভিন্ন শ্রেণীর, পেশার, বয়স, ডেমোগ্রাফির উপর বেস করে করছি এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসার দল হিসেবে সবচেয়ে জনপ্রিয় বড় রাজনৈতিক দল হিসেবে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। এখানে নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে কাউকে নিয়ে আমরা পৃথক কোনো জরিপ করছি না। এটা ডিটেলস আসলে আমি ব্রেকডাউনটা দেখিনি, আমি শুনেছি, বাট ডিটেলে গিয়ে কিভাবে তারা রিসার্চ মেথোডোলজি কি, কুইক কোশ্চেন শেষে সার্ভেতে কতজন আছে, এখানে ডিটেল ইনফরমেশনের প্রয়োজন আছে।